অতি সাম্প্রতিক কাল পর্যন্ত মানুষের ধারণা ছিল যে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় মায়ের জীবকোষের ভিত্তিতে। এমনও বিশ্বাস করা হতো যে পুরুষ ও মহিলার জীবকোষ একসাথে মিলে শিশুর লিঙ্গ নির্ধারণ করে। কিন্তু পবিত্র কোরআনে আমরা পাই এক ভিন্ন ধরনের তথ্য। এতে বলা হয় যে মাতৃগর্ভে প্রক্ষিপ্ত শুক্র সৃষ্টি করে পুরুষ বা মেয়ে শিশু। তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। জেনেটিক মলিকিউলার জীববিদ্যার উন্নত জ্ঞান বৈজ্ঞানিকভাবে এই তথ্যের সত্যতা অনুমোদন করেছে, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এখন এটা জানা বিষয় যে পুরুষ থেকে আগত শুক্র জীবকোষ শিশুর লিঙ্গ নির্ধারণ করে এবং এ প্রক্রিয়ায় মহিলার কোনো ভূমিকা নেই। ক্রোমোজোম হল শিশুর লিঙ্গ নির্ধারণের প্রধান উপাদান। 46টি ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোম মানবদেহের গঠন কাঠামো নির্ধারণ করে। এই দুটো ক্রোমোজোমকে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করা হয়। পুরুষের মধ্যে এ দুটো ক্রোমোজোমকে এক্স এবং ওয়াই এবং মহিলার মধ্যে এ দুটো ক্রোমোজোমকে এক্স এবং এক্স বলা হয়। ক্রোমোজোমের আকার দেখতে অক্ষর বা বর্ণের মতো। ওয়াই ক্রোমোজোম বহন করে পুরুষের জিন এবং এক্স ক্রোমোজোম বহন করে মেয়ের জিন। পুরুষ ও মহিলার মধ্যে যে দুটো করে ক্রোমোজোম আছে তার মধ্য থেকে একটা করে দুটো ক্রোমোজোমের সম্মিলনে, অর্থাৎ পুরুষের মধ্য থেকে একটা এবং মহিলার মধ্য থেকে একটা ক্রোমোজোম মিলিত হয়ে মানব দেহ গঠন করে। মহিলার মধ্যে লিঙ্গ নির্ধারণের দুটো জীবকোষের উপাদান গর্ভধারণের সময় বিভক্ত হয়ে যায়। মহিলা ধারণ করে দুটো এক্স ক্রোমোজোম। অপরদিকে পুরুষ উৎপাদন করে দুই ধরনের ক্রোমোজোম, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম। মহিলার এক্স ক্রোমোজোম যদি পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় মেয়ে। মহিলার এক্স ক্রোমোজোম যদি পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় ছেলে। অন্য কথায়, পুরুষের কোন ক্রোমোজোম মহিলার গর্ভে মিলিত হয় তার উপরে নির্ধারিত হয় শিশুর লিঙ্গ। 20 শতকের জেনেটিক বিজ্ঞান আবিষ্কারের পূর্বে এসব তথ্য মানুষের জানা ছিল না। অনেক সমাজে বিশ্বাস করা হতো যে শিশুর লিঙ্গ নির্ধারণ মহিলার দেহে সংগঠিত হয় এবং এ কারণে কন্যা সন্তান জন্মালে মহিলাকেই দায়ী করা হতো। মানুষের জিন আবিষ্কারের 13 শতাব্দী পূর্বে পবিত্র কোরআনে ওই সত্য প্রকাশ করে প্রচলিত কুসংস্কারকে বাতিল করে দেয়া হয়। বলা হয় যে মহিলার কারণে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় না, পুরুষ থেকে স্খলিত শুক্র থেকেই শিশুর লিঙ্গ নির্ধারিত হয়। মানুষের দেহের গঠন প্রক্রিয়া সম্পর্কে পবিত্র কোরআনে যে কথা বলা হয়েছে তা নিয়ে গবেষণা করা হলে মানুষ এর গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় নিয়ে হতবাক হয়ে পড়ে। পুরুষের শুক্র মহিলার গর্ভে মিলিত হওয়ার পরপরই শিশুর দেহের গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায়। জীববিজ্ঞানে একক জীবকোষ হিসেবে পরিচিত জাইগোট তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম দেওয়ার কাজ শুরু করে দেয়, ওই জীবকোষকে একখণ্ড মাংসপিণ্ড গঠনের মাধ্যমে। জাইগোট অবশ্য তার বিকাশকাল সময়ে শূন্যে ভাসমান থাকে না, তা জরায়ুর সাথে সংযুক্ত অবস্থায় থাকে। লতা তন্তু যেমন তার মূলের সাথে জড়িত থাকে, ঠিক তেমনি এই সংশ্লিষ্টতার মাধ্যমে জাইগোট তার বিকাশের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে মায়ের দেহ থেকে। এই পর্যায়ে পবিত্র কোরআনে একটা বৈশিষ্ট্যপূর্ণ বিস্ময়ের কথা বলা হয়েছে। মাতৃগর্ভে জাইগোটের বিকাশকালীন অবস্থার বর্ণনায় মহান আল্লাহ পবিত্র কোরআনে আলাক শব্দ ব্যবহার করেছেন। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক অর্থাৎ জমাট রক্ত থেকে। আলাক আরবি শব্দ, যার অর্থ হল এমন এক বস্তু যা কোনো এক স্থানে সংযুক্ত থাকে। আক্ষরিক অর্থে এই শব্দকে যৌগের বর্ণনায় ব্যবহার করা হয়। রক্ত শুষে নেয়ার জন্য যৌগ দেহের সাথে লেগে থাকে। মাতৃগর্ভে বেড়ে ওঠা জাইগোট সম্পর্কে
এমন যথার্থ শব্দ ব্যবহার করা নিশ্চয়ই আকস্মিক নয়। এই ঘটনা আবারও প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহর কাছ থেকে অবতীর্ণ, তিনি হলেন উভয় জগতের প্রভু। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে জীবন দান করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ।